গুড মর্নিং এভরিবডি, সবাইকে সুপ্রভাত জানাচ্ছি। আজকে আমাদের যে ওরিয়েন্টেশন প্রোগ্রামের যে সিরিজটা চলছে তাতে আমাদের হচ্ছে বেঙ্গলি এ, বিএনজি এ, মানে বাংলা হচ্ছে প্রথম ভাষা যেটা, তার ওরিয়েন্টেশন প্রোগ্রাম ফার্স্ট সেশন হচ্ছে। এটা 3 দিন ধরে চলবে, হচ্ছে টোটাল 6টা সেশনে হবে। আজকে মেইনলি ইন্টেন্ডেড হচ্ছে কলকাতা, হাওড়া, কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুর। তা আপনারা সবাই এখানে যারা রেসপেক্টিভ সাবজেক্ট টিচার আছেন তারা এখানে সবাই আপনারা উপস্থিত আছেন। আমি দেখতে পাচ্ছি প্রায় 400-র মতো আপনারা সমস্ত টিচাররা রয়েছেন, এবং সবথেকে বড় কথা অনেকে অলরেডি কিন্তু আপনারা বিভিন্ন চ্যাট বক্সে আপনারা বেশ কিছু প্রশ্ন কিন্তু অলরেডি আপনারা কিন্তু সেটা পাঠিয়েছেন। তো সেগুলো আমরা আপনাদের সমস্ত কোয়ারিজের আমরা সমস্ত কিন্তু উত্তর দেব ডেফিনেটলি আফটার দ্য সেশন। আমাদের যারা এক্সপার্ট আছেন তারা এখানে অবভিয়াসলি তারা উপস্থিত আছেন, আমার জাস্ট বক্তব্যের পরেই তারা এখানে টোটাল প্রেজেন্টেশনটা দেবেন। আপনারা জানেন যে আমরা 2024-25 শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার সিস্টেম আমরা চালু করলাম ক্লাস 11-এ। ক্লাস 12-এ এরাই যখন ক্লাস 12-এ হবে, দ্যাট ইজ 25-26 থেকে, তখন ক্লাস 12-এ কিন্তু সেমিস্টার সিস্টেম চালু হবে। ফলে সেদিক থেকে দেখতে গেলে এবারে যারা ঢুকলো 24-25, তারা হচ্ছে ক্লাস 11-এ সেমিস্টার সিস্টেমের তারা ফার্স্ট এন্ট্রি নিল, এবং তারা যখন বেরোবে 2026-এ যখন মার্চ মাসে যখন ফোর্থ সেমিস্টার পরীক্ষা হবে, তারা হচ্ছে ফার্স্ট ব্যাচ যারা সেমিস্টার সিস্টেম থেকে বেরোবে। ফলে সেই হিসেবে আমরা সেমিস্টার সিস্টেম 4টে সেমিস্টার আপনারা জানেন যে সেমিস্টার 1-2 হচ্ছে ক্লাস 11, সেমিস্টার 3-4 হচ্ছে ক্লাস 12। এইভাবে টোটাল 4টে সেমিস্টারে এখন 2 বছরের যেটা কোর্স, মানে যেটাকে হায়ার সেকেন্ডারি বা সিনিয়র সেকেন্ডারি বলা হয়, সেটা 4টে সেমিস্টারে এখন ডিভাইডেড। সেই হিসেবে আমরা কিন্তু যেমন সেমিস্টার সিস্টেম চালু করলাম, তার সাথে একই সঙ্গে আমরা সিলেবাস রিভিশনও করেছি। কারণ লাস্ট সিলেবাস রিভিশন কাউন্সিলে হয়েছিল 2012-13-তে। সেই 2012-13-তে সিলেবাস রিভিশনের পর আফটার অ্যাপ্রক্সিমেটলি 12 ইয়ার্স আমরা কিন্তু এই সিলেবাস রিভিশনের রাস্তায় হাঁটলাম, এবং সিলেবাস রিভিশন করার পর আমরা কিন্তু সাইমালটেনিয়াসলি যেটা করেছি সেটা হচ্ছে সিলেবাস বাইফার্কেশন। সিলেবাসটাকে আমরা টোটালি ডিভাইড করেছি 4টে সেমিস্টারে। ফলে আমরা এই 4টে সেমিস্টারে ডিভাইড করা আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। আপনারা সবাই জানেন, ইতিমধ্যে সবাই আপনারা অবহিত যে ফার্স্ট এবং থার্ড সেমিস্টার হচ্ছে এমসিকিউ বেসড হবে, মানে দ্যাট ইজ অড সেমিস্টার যেটাকে আমরা বলি টেকনিক্যালি। অড সেমিস্টার হচ্ছে এমসিকিউ বেসড, আর সেকেন্ড আর ফোর্থ সেমিস্টার যেটাকে ইভেন সেমিস্টার বলা হয়, সেটা হচ্ছে এসএ কিউ, মানে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এবং ডিসক্রিপটিভ কোয়েশ্চেন, মানে সেটা আমাদের যেরকম থাকে আর কি, উচ্চ মাধ্যমিকে যেরকম থাকে সেইভাবেই থাকবে। কিন্তু মেইনলি একটু ডিফারেন্সটা থাকছে অড সেমিস্টার, মানে ফার্স্ট এবং থার্ড সেমিস্টার। এটা কিন্তু কমপ্লিটলি অড, মানে কমপ্লিটলি এমসিকিউ বেসড হবে। এবার বাংলা যেহেতু বেসিক্যালি প্রজেক্ট বেসড সাবজেক্ট, বলে 80-20 এখানে মার্কস ডিভিশন রয়েছে। 80 হচ্ছে থিওরি, 20 হচ্ছে বেসিক্যালি প্রজেক্ট। এই যে 20 নম্বরের প্রজেক্ট রয়েছে, এটা কিন্তু অ্যানুয়াল কিন্তু ইভ্যালুয়েশন হবে। প্রজেক্টটা কিন্তু সেমিস্টার ওয়াইজ কিন্তু বাইফার্কেশন হচ্ছে না, ফলে প্রজেক্টটা ইভ্যালুয়েশন হবে জাস্ট বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন। মানে ক্লাস 11-এ যখন সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে তার আগে প্রজেক্টটা ইভ্যালুয়েশন হবে, এবং ক্লাস 12-এ যখন ফোর্থ সেমিস্টার পরীক্ষা হবে তার আগে আপনারা ঠিক যেভাবে করতেন সেভাবেই কিন্তু প্রজেক্ট ইভ্যালুয়েশন হবে। কিন্তু বাকি যে 80 নম্বরের যে থিওরি রয়েছে সেটা কিন্তু ডিভাইডেড হয়ে যাচ্ছে 40-40 ইন্টু 40 হচ্ছে অড সেমিস্টার আর 40 হচ্ছে ইভেন্ট সেমিস্টার। সেভাবেই কিন্তু টোটালি কিন্তু মার্কস ডিভিশনটা হচ্ছে। এই 40 নম্বরের যে অড সেমিস্টার, মানে ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে থাকবে, সেটা কিন্তু কমপ্লিটলি এমসিকিউ বেসড হবে। আর 40 নম্বরের যেটা সেকেন্ড সেমিস্টার থাকবে, সেটা কিন্তু সেকেন্ড বা ফোর্থ সেমিস্টার মানে ইভেন্ট সেমিস্টার, সেটা কিন্তু এসএ কিউ মানে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এবং ডেসক্রিপটিভ কোয়েশ্চেন হবে। এই যে টোটাল টপিকগুলোকে এই যে সেমিস্টার ওয়াইজ ডিভাইড করা, যে কোনটাকে অড সেমিস্টারে রাখবো কোনটাকে ইভেন্ট সেমিস্টারে রাখবো, এটা কিন্তু আমাদের যারা এক্সপার্টার রয়েছেন তারা খুব বুদ্ধিমত্তার সাথে জুডিশিয়াসলি তারা সেই পার্টিকুলার সিলেকশনটা করেছেন, এবং সেই সিলেকশনের পেছনে তাদের লজিক কী সেগুলো তারা সবই বলবেন। এখানে পার্টিকুলারলি আপনারা জানেন যে বাংলা ইংরেজির ক্ষেত্রে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে, সিলেবাসে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। আমরা যে এই সিলেবাস রিভিশনের যে এবার স্টেপটা নিয়েছিলাম উদ্যোগ, এই যে ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল আমরা সাবজেক্ট এক্সপার্ট কমিটি করেছি, সেখানে আমরা কিন্তু
প্রত্যেক স্কুল থেকে, মানে আমরা স্কুল থেকে অ্যাকচুয়ালি স্কুল থেকে 2 জন করে এক্সপার্ট রেখেছি, 1 জন করে কলেজ থেকে এক্সপার্ট, আর 1 জন করে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি থেকে এক্সপার্ট ছিলেন। কিছু কিছু ক্ষেত্রে মেজর সাবজেক্টগুলোর ক্ষেত্রে সিবিএসসি এক্সপার্টরাও কিন্তু ছিলেন। বেসিক উদ্দেশ্যটা ছিল যাতে আমাদের এনসিইআরটি বা সিবিএসসির সাথে মোটামুটি প্যারিটি থাকে। কিন্তু অবভিয়াসলি বাংলা ইংরেজি এই জাতীয় যেগুলো আছে বা হিউম্যানিটিজের অন্যান্য সাবজেক্ট, সেগুলোর ক্ষেত্রে কিন্তু লোকাল ফ্লেভারটাকেই কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে, মানে স্থানীয় যে আমাদের যে ফ্লেভার সেটাকেই কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে, এবং সেইভাবেই কিন্তু সিলেবাসটা আমরা কিন্তু করেছি। এবং এই যে টোটাল আমি বললাম অড সেমিস্টার 40 নম্বর কমপ্লিটলি এমসিকিউ থাকবে, সেটা কি আমরা স্ট্রেট ফরওয়ার্ড এমসিকিউ থাকবে না কীরকম টাইপের এমসিকিউ থাকবে, মানে সেগুলো কিন্তু আমাদের যারা এখানে যারা এক্সপার্টরা রয়েছেন তারা কিন্তু ইন ডিটেইল আপনাদেরকে এক্সপ্লেন করবেন। ফলে এবারে কিন্তু আমরা একটু ডিফারেন্টভাবে এটা টোটাল উচ্চ মাধ্যমিক কারিকুলামটা একটু ডিভাইডেড হলো, একটু নতুন ফ্লেভার আসলো। ফলে সেইটা আপনারা সবাই নিশ্চয়ই সেটা আপনাদের ভালো লাগবে, এবং সেইভাবেই আপনারা ছাত্রছাত্রীদের পড়াবেন। ক্লাস 12-এর টোটাল 3rd সেমিস্টার 4th সেমিস্টার আমরাই নেব। ক্লাস 12-এর 3rd সেমিস্টার 4th সেমিস্টার পরীক্ষা কিন্তু সেন্টার ভেন্যু কনসেপ্টে হবে, সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তারাই কিন্তু কন্ডাক্ট করবে। এবং হায়ার এডুকেশন সিস্টেমের মতো একটা সাপ্লিমেন্টারি কনসেপ্ট আনা হয়েছে, যেটা হচ্ছে অড সেমিস্টারে কেউ যদি ফেল করে তাহলে কিন্তু সে ইভেন সেমিস্টারে প্রমোটেড হবে, কিন্তু সেই অড সেমিস্টারে এক বা একাধিক সাবজেক্টে যেটা সাপ্লিমেন্টারি হবে, মানে যেটা পাশ করতে পারলো না বা ব্যাক পেপার কনসেপ্ট সেটা কিন্তু সে ইভেন সেমিস্টারে ওই সেম ডেতে অন্য একটা ডিফারেন্ট টাইম স্লটে সে কিন্তু সেটা অ্যাপিয়ার করতে পারবে। এগুলো আমাদের যারা এক্সপার্ট রয়েছেন তারা ইন ডিটেল এগুলো এক্সপ্লেন করবেন। এছাড়া আমি নিজে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে সেন্সিটাইজেশন ওয়ার্কশপ হয়েছিল, প্রত্যেকটা অধিকাংশ ডিস্ট্রিক্টেই আমি প্রায় গেছি, মেজরিটি অফ দ্য ডিস্ট্রিক্টসে। সেখানে গিয়ে কিন্তু আমরা টোটাল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা বুঝিয়েছি। সেখানে প্রত্যেক স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশন অথবা তাদের রিপ্রেজেন্টেটিভরা উপস্থিত ছিলেন। নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে সেটা কিন্তু জানতে পেরেছেন। ফলে সেইভাবে কিন্তু আমরা টোটাল ব্যাপারটা কিন্তু কন্ডাক্ট করব। এবং যদি আপনাদের আজকে কোনো ডাউট থাকে তাহলে আমাদের এখানে সাবজেক্ট স্পেসিফিক যে এক্সপার্ট রয়েছেন বাংলার, তারা আপনাদেরকে ইন ডিটেল সেটা কিন্তু এক্সপ্লেন করবেন। তো যাই হোক, আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমরা অনেকটাই লেট রান করছি আজকে। ফলে আপনারা আমাদের যারা সিনিয়র যারা এক্সপার্ট এখানে উপস্থিত আছেন তাদের থেকে আপনারা শুনুন যে বাংলাতে কি পরিবর্তন করা হয়েছে, কিভাবে টপিকগুলোকে সেমিস্টার ওয়াইজ ডিভাইড করা হয়েছে, তার পেছনে লজিকটা কি, এবং আপনারা কিভাবে প্রশ্ন সেট করবেন। কারণ আপনাদের জানেন যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই শুরু হচ্ছে 13 সেপ্টেম্বর থেকে। ফলে সেই জায়গাতে যদি আপনাদের কোনো ডাউট থাকে, কোনো কোয়ারিজ থাকে, অলওয়েজ ওয়েলকাম। আমাদের একটা ওপেন ফোরাম থাকবে আফটার দ্য প্রেজেন্টেশন। যদি কোনো ডাউট থাকে তাহলে কিন্তু আমাদের সাবজেক্ট এক্সপার্ট বা আমাদের যারা অফিসার রয়েছে তারা কিন্তু সেই আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। ফলে যাই হোক, আপনারা এটা শুনুন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস এ লট।